হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজ এর তরফ থেকে নতুন আরো একটা কেকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রথমত এই কেকের গল্পটা আগে বলি, তারপর কি কেকটা তোমরা তো সেটা আস্তে আস্তে দেখতেই পাবে। এই কেকটা হচ্ছে আমারই এক পুরনো কেকের কাস্টমার, সে আমার থেকে প্রচুর কেক নিত অ্যান্ড সেখান থেকেই রেকমেন্ড করা কিন্তু এই নতুন কাস্টমার। তো বলতে পারো সে তো যে আগে কেক নিত সে তো প্রচুর কেক আমার থেকে নেয়, তার বন্ধু বান্ধবরাও আমার প্রচুর কেক খেয়েছে, সেখান থেকেও নতুন নতুন অর্ডার পাই। তো সেখানেও এই বোনকে কিন্তু আমি নতুন এই কেকের অর্ডারটা পাই। প্রথম সে এই কেকের অর্ডারটা দেয় তার অফিসের একজনের কলিগের ফেয়ারওয়েল পার্টির জন্য। সেই কেকটা মনে হয় তোমাদের সঙ্গে এখনো শেয়ার করবো আর কিছুদিনের মধ্যেই। তো সেই কেকটা খেয়ে তার এতটাই ভালো লাগে যে সে আবার ফার্দার নিজেদের জন্য আবার একটা কেকের অর্ডার করে, অ্যান্ড সেইখান থেকেই এই কেকের অর্ডারটা পাওয়া। তো তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো যে এখন কিন্তু এটা মোস্ট একটা ট্রেন্ডিং ভাইরাল কেক। তো সেই কেকটার মধ্যেই এইরকম করে সুন্দর করে কিন্তু তিনটে ভাগে ভাগ করে নিয়েছি, সেটা একটু স্কেলের সাহায্যেই আমি ভাগ করে নিয়েছি অ্যান্ড উপরটা আলাদা আলাদা করে কালার করছি। বেস যে কালারটা করেছি সেটা প্রপারলি হোয়াইট না রেখে আমি একটুখানি অফ হোয়াইটের মধ্যে রেখেছি। সবসময় তো হোয়াইট করি, তাই এটা একটু অফ হোয়াইটে রাখলাম। আর যে বোনটা নেবে তারও একটু পছন্দ ছিল যে অফ হোয়াইটের মধ্যেই যেন করি। অ্যান্ড তিনটে সেকশনে তিন ধরনের কালার। প্রথম যে কালারটা ছিল সেটা কিন্তু আমি পার্পল কালারের ওপরে করেছি, অ্যান্ড সেই কালারটা করে এক ধরনের অফসেট স্প্যাচুলা দিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে স্মুথ করেছি। এটা কিন্তু অনেকটাই ধৈর্যের কাজ। তোমরা হয়তো এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে দেখছো, অ্যান্ড যতটা চেষ্টা করেছি ততটা দেখানোর, তাছাড়াও কিন্তু এটা প্রচন্ড ধৈর্য ধরে অনেক আস্তে আস্তে করেছি। সেকেন্ড কালারটা ছিল এক ধরনের পিস্তা গ্রিন কালারের, তো সেটা আমি ফরেস্ট গ্রিন দিয়ে করেছি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার দিতেই পারো। আর থার্ড কালারটা ছিল একটা বেবি পিঙ্ক কালারে। প্রত্যেকটা কালার কিন্তু আমি খুব সুন্দর ধৈর্য ধরে করেছি, অ্যান্ড জিনিসটাকে আর একটু পরে বেটার করার জন্য আমার মনে হয়েছে যে একটুখানি পার্ল বিডিং এখানে দেওয়া দরকার। সেই পার্ল বিডিং দিয়েছি। আর তারপরে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু লেখাগুলো লিখেছি। এবার তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার যেটা সব থেকে বেশি ভয় থাকে যে পাইপিং করে লিখতে গেলে কিন্তু একটু ভুল হবে, আর সেই ভুলটা কিন্তু আমি এখানে করেছিলাম। কিন্তু কেকটা যেহেতু আমি খুব প্রপারলি সেট করে নিয়েছিলাম, তাই সেটাকে সুন্দর করে ক্লিন করে কিন্তু আমি আবার প্রপারলি করতে পেরেছি। তো ভাইরাল কেকটা কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।